গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, আর এখন সময় সকাল 9টা। আমি দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট খেয়েই দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে তোমাদের সামনে আবার এলাম। তো চলে এসেছি রান্নাঘরে, আর ভাবছি আগে রান্নাটাই সেরে নিই। তো এখানে ভাজা বসিয়েছি দেখো চাল কুমড়ো। তো চাল কুমড়োই চাকা চাকা করে ভাজলে না নুন হলুদ লাগিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এখানে হবে একটা নিরামিষ তরকারি, পেঁপে আলু কুমড়ো সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে। তরকারিটা এখন ফোড়ন দিয়ে নেব দেখো বন্ধুরা। তো আমি এভাবেই কিন্তু তেলের ভেতরে জিরে দিয়ে ভেজে তুলে রাখি, ওটাকেই বেটে তরকারিটা নামানোর সময় মিশিয়ে দিই। তো খেতে বেশ ভালো হয়, আর এই তেলে ভাজা জিরের ফ্লেভারটা না দারুণ লাগে। তরকারিটা দেখো রেডি হয়ে গেছে, বাটা জিরেটাকে মিশিয়ে দিয়ে আর কি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো দুপুরের রান্নাবান্না এটাই, এই যে নিরামিষ এই সবজিটা আর হয়েছে চাল কুমড়ো ভাজা। ব্যাস রান্নাবান্না হয়ে গেল। আর এবার আমি রান্নার জায়গাটা পরিষ্কার করব। তো ছেলে তো আজকের স্কুল ছিল, কিন্তু স্কুলে যায়নি। কেন যায়নি বলো তো? প্রত্যেক দিন এই একটা জিনিসই হয়ে যাচ্ছে, জানি না এই অভ্যাসটা যে কবে পাল্টাতে পারবো আমি। তো আমি তো উঠে পড়েছিলাম 5:30টার সময়, উঠে কিন্তু নিজে ব্রাশ ট্রাশ করে আর কি বাবানকেও রেডি করিয়ে দিয়েছিলাম। কিন্তু ছেলে রেডি হয়েও মানে ওকে শুয়ে থাকাকালীনই আমি ওকে জামা প্যান্ট পরিয়ে দিই আর কি বেশিরভাগ টাইমেই। তো জামা প্যান্ট পরেও সেই শুয়ে পড়ছে, চোখ কিছুতেই খুলতে চাইছে না, আর ঘ্যান ঘ্যান করছিল। তো ওই জন্যই আর কি আমি আর ওকে নিয়ে স্কুলে যাইনি। তো এরকম করতে করতে না বেশ অনেকগুলো ছুটি পড়ে গেছে এবছর আর কি আমাদের। তো ওই জন্য স্কুলে যাওয়া হয়নি। ভাবলাম যে তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা সেরে নিই, তারপরে ও ঘরে বসে কাজ করব। গরম তো প্রচণ্ড পড়েছে, তোমাদের বলছি খুবই গরম। ওই জন্য রান্নার কাজটা সেরে নিলাম। এই এখন বাজে ওই 12:30টার মতো আর কি। তো 12:30টার মধ্যে রান্না হয়ে গেল। এখন আমি বাবানকে স্নান করাবো, এই সমস্ত কাজ সেরে তারপরে সব কাজ হয়ে যাবে আর কি। তো সকালবেলা তো তোমরা দেখলে বিস্কুট খেয়েছিলাম, আবার সাথে দুগাল মুড়িও খেয়েছিলাম আর কি। তো রান্নার বাসনগুলো এই যে মেজে নিচ্ছি। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। ও ঘরের কাজ সেরে বাবানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বাবানের বইয়ের এই যে ঝুড়িটা আর কি প্রচুর পরিমাণে একদম মানে রাখার আর জায়গায় হচ্ছে না, ভর্তি হয়ে গেছে এমনভাবে। তো কী বলো তো, কিছু পুরনো খাতা আছে, পুরনো বলতে যে খাতাগুলো আর কি কমপ্লিট হয়ে গেছে, লেখা হয়ে গেছে, বা দুই একটাতে পেজ নেই, বাবান আর লিখছে না, নতুন খাতা ধরেছে। তো যাই হোক, বাচ্চারা তো এরকম করেই, 2-4টে পেজ আর কি নষ্ট করেই। তো আমি সেইগুলো বেছে বেছে রেখে দেবো, যেগুলো আর কি লেখার মতো অনেকগুলো পেজ আছে, আর যেগুলো বাদ গেছে আর কি। তো সমস্ত ফাঁকা করে দেখো ঝুড়িটা কতটা ফাঁকা হয়ে গেল, আর একদম ধরছিল না আর কি। তো ভাবলাম এই কাজটা করে নিই আগে, দেখতেও জায়গাটা বাজে লাগছে, আর এখন কত সুন্দর লাগছে। তো যাই হোক, অনেকগুলো বেরিয়ে গেছে, বই কাগজ খাতা অনেক কিছু আর কি। এটা হচ্ছে বাবানের ড্রয়িং ক্লাসের ব্যাগ আর কি। তো কোথায় আর রাখবো, এখানেই রাখা হয়। তো এই জায়গাটা পরিষ্কার করে তারপরে আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিতে হবে, বুঝতে পারছো। তারপরে আর কি খেতে বসবো। তো এ ঘরের কাজবাজ তো সবই পড়ে আছে, তবে এটা ভেবো না যে বাসি বিছানা পড়ে আছে। সকালে কিন্তু বাসি বিছানা তোলা হয়ে গেছিলো বন্ধুরা। তো এ ঘরের পরিষ্কারের কাজগুলো আর কি করা হয়নি। তো এখন আমি চারিদিকটা একটু ক্লিন করে নেব। আর সবাই স্কিপ না করে আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো।
তো এসব কাজ তো ফেলেই চলে গেছিলাম রান্নাঘরে, বললাম তোমাদের রান্নাটাকে সেরে এসেছি। আর এইসব কাজ করতে করতেই কি আমার সারা জীবন কাটবে বুঝতে পারি না ঠিক। জীবনের তো কোনো পরিবর্তন দেখতে পাইনি আজ পর্যন্ত, জানি না কবে কখনো আছে কি নেই। তো মনে মনে ভাবি সবসময় যে আমার কি সারাটি জীবন এভাবেই কাটবে, জানি না। তো যাই হোক, একটু সুখের আশাই কিন্তু তোমাদের বলেছি এর আগেও, একটু সুখের আশাই কিন্তু একটু ভালো দিনের আশাই এই প্ল্যাটফর্মে আমার আশা। তো তোমাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতে পারবো না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। আর আমি দেখো এদিকে সমস্ত কাজ সারছি, তো আর বাবান বসেছে বই খাতা নিয়ে। তো পড়বে কি, পড়ার থেকে বেশি দুষ্টুমি করে আর কি। তো যাই হোক, ও কিন্তু বই নিয়েই বসে আছে, কিন্তু পড়ার আওয়াজ একদমই শোনা যাবে না, কারণ ও খুবই আস্তে আস্তে বই পড়ে, যেটা কানে শোনা যায় না পাশে বসেও। আর এমনি কথা বলার কিন্তু কথা বলাতে আর কি কিন্তু জোরে কথা বলে, কিন্তু পড়ার বেলাতে গলা থেকে আর কি স্বর বেরোচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো বাবান তো সকাল থেকে আর কি বিছানায় বসে বসে পড়াশুনো করেছে আর কি, আর খেলাধুলোও করেছে। পড়াশোনার দিয়ে বেশি দুষ্টুমি খেলাধুলো হয় আর কি। তো ভাবলাম বিছানাটাও ঝেড়ে নিই, চারিদিক যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বিছানাটা ছেড়ে ঘরটা একবারে ঝাড় দিয়ে দেবো। তো ওই জন্য বিছানায় উঠে পড়েছি বন্ধুরা। তাও বেজে গিয়েছে 1টার বেশি এখন। আর আমি এ ঘরের কাজবাজ সেরে আর কি খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়েছে। তো বাইরে কিন্তু অনেক রোদ বেরিয়েছে, তোমরা বুঝতে পারছো, জানালা দেখলে মানে আলোর ছটা আর কি, এত আলো বেরিয়েছে কিছুই দেখা যাচ্ছে না। তো যেমনি রোদ তেমনি গরম আর কি। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। ঘরের সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে চলে এসেছি, আর এখন হাত মুখটা মুছে আর কি খেতে বসবো। তো বাবান এসে বলছে আমাকে একটুখানি গামছাটা দাও, মুখ মুছি। তো বাবান তো এতক্ষণ আর কি ঘর থেকে বেরিয়ে যখন ঘর ঝাড় দিচ্ছিলাম, বাইরে গিয়ে বলটা নিয়ে একটু খেলছিল আর কি, ছিঁড়িতে মারছিল, চুড়ে চুড়ে আর খেলা করছিল একা একা। তো খেলা তো খুব কমই করে, বেশিরভাগ টাইমেই জানো তো টিভি দেখে। তো আমি বললাম বাবা এতক্ষণ খেলেছো আর হাত মুখ না ধুয়ে ঘরে ঢুকে পড়েছো, আবার গামছা দিয়ে মুছবে, হাত মুখ ধুয়ে এসো। তো হাত মুখ ধুতে চলে গেল। আর আমি ডিপ ফ্রিজে দেখো জল রেখেছিলাম, এত গরম পড়েছে আর ঠান্ডা জল খেতে যে আমার খুব ভালো লাগে। তো জলটাকে আবার একটু বের করে রেখে এলাম। আর এই যে বই খাতাগুলো, যেগুলো আর কি খাতাগুলো বাদ গেল, সেগুলো এই প্যাকেট করে আর কি রেখে দিয়েছি। তো রান্নাঘরে এখন যাইনি বলেই এখানে রেখে দিয়েছি, যখন ওদিকে যাব রান্নাঘরে রেখে আসবো। তো যাই হোক, আমি এদিকে কিছু অল্প কিছু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বাবানও দেখো হাত মুখ ধুয়ে চলে এলো, আমার কথা মতো হাত মুখ মুছে নিয়েছে আর আমাকে বলছে মা খেতে দাও। তো আমি বললাম হ্যাঁ দিচ্ছি, কিন্তু কাজ তো বলতে এইটুকু আছে, তো করে নিই বাবা, একটু বসো, তাই খেতে দেবো। তো মা ছেলে বসে খেয়ে নেবো। আর এখন বেজে গিয়েছে বললাম ওই যে
ওই 1:45 মতো বাজে আর কি, 1:30 থেকে একটু বেশি, 1:40 মতো হয়েছে আর কি। তো ভাবলাম যে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেল। দেখো খুব তাড়াতাড়ি কাজ শুরু করলে না তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়। আবার যদি একটু ঢিলেমিলিয়ে করা হয়, করছি একটু পরে যাব, বসে আছি তো কথা বলছি তো বলছি, তাহলে কি হয়, তো এই কাজগুলো করতে অনেকটা দেরি হয়। কখনো কখনো তো 2টো, 2:30, 3টেও বেজে যায়। তো এত গরম লাগছে, খোঁপাটা এমন জায়গায় রয়েছে, আমার মনে হচ্ছে চুলটাকে আরও উঁচু করে বেঁধে রাখি, একদমই ভালো লাগছে না। প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে। এক্ষুনি কী হয়েছে বলো তো, এই মাথার এই কোণটাতে, কানের পাশটাতে বড় একটা ফোড়া উঠেছে। তো এই চিরুনিতে চুল আঁচড়াতে গেলেই লেগে যাচ্ছে। আর যখন চুল আঁচড়াতে যাচ্ছি তখন আর মনে থাকছে না যে এখানে একটা ফোড়া আছে আর কি। এবছর যে আমার এত ফোড়া হয়েছে কি বলবো তোমাদের, প্রচুর পরিমাণে ফোড়া হয়েছে। নাকে বলো, মাথায় বলো, কানের ভেতর বলো, অনেক অনেক জায়গায় ফোড়া হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে। তো এই ফোড়াটার জন্যই কিন্তু আমি চুল আঁচড়াতে পারছি না ঠিক করে আর কি, যখন তখন লেগে যাচ্ছে। তো দেখো উঁচু করে চুলটাকে বেঁধে নিলাম বন্ধুরা। আর এখন যাব খেতে, এই যে তো তখন থেকে বলেই যাচ্ছি খেতে যাব খেতে যাব, তো যাই হোক খিদেও পেয়েছে আর কি। আর চুলটাকে বাঁধা হয়ে গেল, সমস্ত কাজে ঘরের একদম রেডি। তা চলো ভাত বেড়ে নিই। আর এখন বেজে গিয়েছে, এই দেখো বললাম তোমাদের 1:40। চলে এসেছি একটু উপরে, কতটা রোদ বেরিয়েছে দেখো, চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। এই যে আকাশটা, সকাল থেকে তো আকাশটাই দেখানো হয়নি তোমাদের। আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা। তরকারিটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি। আর এখানে এই যে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। আমি তো একটু ভাজা দিয়েই আগে খেয়ে নিচ্ছি। আগের দিন কচু শাক করেছিলাম, একটুখানি থেকে গিয়েছিল, সেই কচু শাকটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করব, পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষে চলে এলাম, বাসনটা মেজে তারপরে কাপড়টা পরেছিলাম ওটাকে ধুয়ে দিয়েছি, ভাবলাম এখনই ধুয়ে দিই। তো কাপড়টাকে কেচে দেখো মেলে দিচ্ছি, তাহলে রোদে শুকিয়ে যাবে। আর এখন ঘরে যাব, ঘরে গিয়ে বুঝতে পারছি একটু রেস্ট করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো বন্ধুরা টাটা।